মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। শনিবার রাত থেকেই অবিরাম বৃষ্টির জেরে রবিবারের ভোর হতেই স্বাভাবিক জনজীবন ব্যাহত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। এদিকে পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে, যে কারণে ইতিমধ্যেই জেলার দুই পাহাড়ি নদী তিস্তা এবং জল ঢাকাতে সুরক্ষিত অঞ্চল বরাবর বাংলাদেশ সীমান্ত পর্যন্ত জারি করা হয়েছে হলুদ বিপদ সংকেত। অপরদিকে জলপাইগুড়ি জেলার বানারহাটে হাতিনালা প্রতিবেশী দেশ ভুটানের জলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার বাকি অংশ থেকে। প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্স, এসডিএফ, এনডিআরএফ সহ অন্যান্য জরুরি বিভাগকে সাধারণ মানুষকে সহায়তা করতে মোতায়েন করা হয়েছে। অতি ভারী বৃষ্টিতে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় ছাড়া হচ্ছে জল। রবিবার সকালে ৩,০০০ কিউমেক জল ছাড়ার খবর পাওয়া গিয়েছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, এই মুহূর্তে উত্তরবঙ্গের কি পরিস্থিতি? কারণ বিগত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলছে কিন্তু উত্তরবঙ্গে, এবং সেখানে বিভিন্ন জায়গা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। কি পরিস্থিতি আজকের শেষ মুহূর্তের খবর জানতে চাইবো তোমার থেকে। দেখো শিল্পা, যেটা আমরা দেখছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে গত 48 ঘন্টা ধরেই একটা পূর্বাভাস উত্তরবঙ্গের উপরে জারি করা ছিল, যেটা আরো সক্রিয় হয়েছে গত 24 ঘন্টায়। গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের প্রায় পাহাড়ি সংলগ্ন সবকটা জেলাতেই, যার ফলে একদিকে যেরকম গ্যাংটকে যাওয়ার যে 10 নম্বর জাতীয় সড়ক সিকিম যাওয়ার, সেটা যেরকম বারবার ব্যাহত হচ্ছে ধসে, ঠিক সেরকমই গতকাল শনিবার রাত থেকে প্রচুর বৃষ্টিপাতে করে জলপাইগুড়ি বানারহাট ব্লক এবং ধূপগুড়ি, গদেয়ারকুটি, এছাড়া নাগরাকাটা, এই সমস্ত যে জায়গাগুলো আছে ডুয়ার্সে, সেখানে কিন্তু স্বাভাবিক জনজীবন অনেকটাই ব্যাহত হয়েছে। কেন বিভিন্ন পাহাড়ি ঝোড়াগুলোতে জলস্ফীতি হয়েছে এবং বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে ভুটান, পার্শ্ববর্তী দেশে ভুটানে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, তার জল বানারহাট দিয়ে নেমে আসে, এটা আমরা জানি। সেখানে হাতিনালা বলে একটি জায়গা আছে, সেখান দিয়ে প্রচুর জলোচ্ছ্বাস হওয়াতে গতকাল রাত থেকে কিন্তু মানুষ গৃহহীন হয়ে পড়ে, যার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন সেখানে এসডিআরএফ ও এনডিআরএফ এর বাহিনী যেগুলো এখানে স্ট্যান্ড বাই থাকে সেগুলোকে মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকে ত্রাণ, শুকনো খাবার এবং অন্যান্য যে ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা প্রয়োজন মনে হয়েছে সকাল থেকে, সেগুলো কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন করেছে। এই মুহূর্তে আহত বা মৃত্যুর কোনো খবর পাওয়া না গেলেও কিন্তু গোটা জেলা জুড়ে কিন্তু একটা বন্যার যে আশঙ্কা সেটা দেখা দিয়েছে। পাশাপাশি তিস্তা এবং জলঢাকা নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত। আমরা যেটা খবর পাচ্ছি শেষ দপ্তরের সূত্র থেকে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কুচবিহার এবং কালিম্পং এই জায়গাগুলোতে মুষলধারে বৃষ্টি চলছে এবং বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে এটা আশঙ্কা করা হচ্ছে যে আজ রবিবার সন্ধ্যে নাগাদ উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ের এই অঞ্চলগুলোতে বর্ষার যে একটা ব্যাপক প্রভাব পড়বে এবং জলস্ফীতি হবে এবং অন্যান্য নতুন করে এলাকা জলমগ্ন হবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। একদমই উজ্জ্বল, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উত্তরবঙ্গ থেকে উজ্জ্বল হোর। তিনি জানাচ্ছিলেন যে বিস্তৃত অঞ্চল জুড়ে উত্তরবঙ্গের কিন্তু পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, কারণ এই যে ভারী বৃষ্টির ফলে কিন্তু উত্তরবঙ্গের যে নদীগুলি রয়েছে তার কিন্তু একেবারে জল উছলে পড়ছে, এবং তার জন্যই কিন্তু বিস্তীর্ণ এলাকা সেই জলমগ্ন হচ্ছে, এবং সাধারণ যে জনজীবন তা একেবারে স্বাভাবিক নেই, একেবারে জনজীবন ব্যাহত সেখানে, এমনটাই দেখা যাচ্ছে।